আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশ্ন করেছিলেন, কুরবানির সাথে যদি আকিকা কেউ করে, ওই কুরবানির সাথে আকিকার মাংস বন্টনের বিধান কি? ইসলাম কি বলে? কোরআন এবং হাদিসের আলোকে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই শর্টকাটে আলোচনা করব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না, লিংকের বাইরে অন্য কিছু নেই। যাই হোক, মূল প্রশ্নটা ছিল যে আকিকার মাংস একটা মানুষ কুরবানি যদি দেয়, ওই কুরবানির সম্পূর্ণ মাংস নিজেও যদি খেয়ে ফেলে, আল্লাহ তার কুরবানি কবুল করবেন। আগে একটা সময় ছিল যে মানুষ কুরবানি করত, অথবা আকাশ থেকে আগুন আসতো, তো আগুন এসে যার কুরবানির মাংসটা আগুনে খেয়ে ফেলতো, অর্থাৎ আগুন জ্বলে যেত, ওইটা আল্লাহ কবুল করতেন। বোঝা যেত যে আল্লাহ কারটা কবুল করেছেন, যারটা খেত না তারটা কবুল হয় নাই, মানে আগুনে জ্বলতো না, ওইটা কবুল হয় নাই। এটা মুসা আলাইহিস সালামের সময়ের দিকে ছিল, কিন্তু এখন এই সিস্টেম নাই। এই জন্য কোরবানি দিল পরিষ্কার করে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য ওই সময়টার মধ্যে, যেই দিন আমরা কোরবানি দিই, ওই সময়টার মধ্যে 3 দিনের মধ্যে 3 দিন কোরবানি দেওয়া যায়। কোরবানির জন্য আমরা পশু জবাই করে কোরবানি দিতে পারবো, এটা জায়েজ রয়েছে ইসলামের মধ্যে। আচ্ছা, প্রশ্নটা ছিল যে মাংস বন্টনের বিধান কি? সম্পূর্ণ মাংস নিজে খেলেও যেমন কোরবানি হবে, সম্পূর্ণ আকিকার মাংস নিজে খেলেও আকিকা সম্পূর্ণ হবে। তবে কোরবানির মাংস 3 বন্টন করা উত্তম। ঠিক আকিকার বিধান কোরবানির মতোই, আকিকার মাংসটাও 3টা বন্টন করে, একটা নিজে খাবেন, একটা আত্মীয় স্বজনকে দিবেন, একটা গরিব দুঃখীদেরকে দিবেন। অনেক মানুষ আছে যারা কোরবানির মাংস খেতে পারে না, আমরা লোক দেখে দেখে বুঝে শুনে দিব। আবার অনেক মানুষ আছে কোরবানির মাংস বেশি বেশি পেয়ে ওরা আবার মাংস তুলে আবার বিক্রি করে দেয়। এই জন্য ঢাকা শহর আমরা বড় বড় গরু যারা কুরবানি দেই, তারা বড় বড় গরু কুরবানি না দিয়ে আমরা ছোট দিলেও যদি সম্ভব হয় দিলাম। এবং গ্রামে গঞ্জে যেখানে মানুষ কোরবানির গোশত খেতে পারে না, প্রকৃতপক্ষে তারা ভিক্ষাও করতে পারে না, আশপাশে কোরবানি হয় না, ওই জায়গাগুলোতে আমরা নিজেরা গিয়ে অথবা কোনো রিলেটিভ থাকলে অথবা আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ। যে কোনো উপায়ে আপনারা চেষ্টা করবেন, অথবা নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।